হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একদমই আলাদা ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই কিন্তু এই জায়গাটায় কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, ফাইনালি পৌঁছেও গেছি। আর আজকে এসেছি আমি বাবুঘাটের আরতি বন্দনা ঘাটে। মানে তোমরা হয়তো এখানে জানো, বেনারসের ধাঁচে কিন্তু এখানে আরতি বন্দনা হয়ে থাকে গঙ্গা মার। আর আজকে ছিল শুক্রবার, দেব দীপাবলি উৎসব, তো সেই জন্য কিন্তু গঙ্গা ঘাটটা আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখো যে সমস্ত নৌকাগুলো থাকে সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার চলে এসেছি মা গঙ্গার মন্দিরটায়, যেটাকেও কিন্তু দেব দীপাবলি উৎসবের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা মূলত নর্থ বেঙ্গলিদের একটা অনুষ্ঠান হয়ে থাকে। আর দেব দীপাবলি মানে দীপ দান করা হয়ে থাকে। তো আজকের দিনে গঙ্গাতে অনেকেই কিন্তু দীপ দান করে থাকে, সেই উৎসবটাই পালিত হচ্ছে। আর আজকে গঙ্গার ঘাটটা দ্বীপে সাজানো হয়েছে, বাট সেফটি পারপাসের জন্য সেগুলো কিন্তু আসল না, আর্টিফিশিয়াল। আর এই যে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি, এখানে কিন্তু সমস্ত মানুষ এই যে দীপ দান করছে। যেটা বললাম, নর্থ বেঙ্গলিদের মূলত এটা রিচুয়ালস, এটা সবাই করতে পারে। তো এখানে সমস্ত মানুষ কিন্তু দীপ দান করছে। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে গঙ্গার ঘাটটা। আর এখানে যেহেতু আরতি হয়, ফার্স্টেই বললাম, তো এবার কিন্তু আরতির জায়গাতে চলে যাব। এই যে সেই আরতির জায়গাটা, এখানে কিন্তু 11টা ঠাকুরমশাই কিন্তু এখন মা গঙ্গার আরতি করবে। আর এটি কিন্তু সোম থেকে রবিবার প্রতিদিনই কিন্তু হয়ে থাকে। শীতের সময় সন্ধ্যে 6টা থেকে, আর গরমের সময় সন্ধ্যে 7টা থেকে। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যে কোনো দিন কিন্তু এখানে এই আরতি বন্দনা দেখার জন্য চলে আসতে পারো। খুব সুন্দর লাগছে। আর আমি তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অনেক অনেক করে। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। তো চলো, এবার আরতি বন্দনা শুরু হবে। তোমাদের সঙ্গে একে একে সমস্ত কিছু শেয়ার করতে থাকি। নেবো আরো শর্টকাট
হ্যাঁ কন্টিনিউ প্রোগ্রাম হলে সেটা পুরোটাই আপনারাই করবেন। এইগুলো মানসিকতা আমাদের মান এই চেতনার শহর আমাদের সকল দেশের শ্রেষ্ঠ রাজ্যে এই আলো আমরা বিশ্বাস করি অন্ধকারের উৎস উৎসাহিত আলো, সেই আলো ধ্বনিত হয় মানুষের মনে, মানুষের চেতনায়। বিশ্বাস করি এই আলোর দিয়েই আমরা সাজাবো আমাদের মনের गंगा माता की